ইনসাফ সম্পর্কে হাদিস থেকে কিছু শিক্ষা রয়েছে। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে সালাসুন মান জামাআহুন্না ফাকাদ জামাআ, যেই ব্যক্তি তিনটি বৈশিষ্ট্য যেই ব্যক্তির মধ্যে থাকবে, যেই ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিয়ে আসতে পারবে, একত্রিত করতে পারবে, ফাকাদ জামাল ইমান, ওই ব্যক্তির মধ্যে সেই ব্যক্তি ইমানকে নিজের মধ্যে একত্রিত করতে পারবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি নিজের মধ্যে তিনটা বৈশিষ্ট্য একত্রিত করতে পারবে, আল্লাহ নবী বলছেন, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাকাদ জামাল ইমান, সেই ব্যক্তি ইমানকে নিজের মধ্যে একত্রিত করতে পারবে। তার প্রথমটা হচ্ছে আল ইনসাফু ফি নাফসিকা, প্রথম হচ্ছে যে নিজের মধ্যে সে ইনসাফ প্রতিষ্ঠা করবে, ইনসাফ কায়েম করবে, অর্থাৎ নিজের ক্ষেত্রে ন্যায় বিচার করা, সুবিচার করা, ইনসাফ করা। আপনি ভালো না মন্দ সেটা বোঝার জন্য আপনি যথেষ্ট। সমাজে এমন বহু মানুষ আছি যারা আমরা নিজেরা বিভিন্ন ধরনের পাপে লিপ্ত, বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে লিপ্ত, কিন্তু সমাজের কোনো একজন ব্যক্তি যদি হোক সেটা ছোট অথবা বড়, যখন কোনো একটা অপরাধ করে সেটা যখন আমাদের কানে ভেসে আসে বা আমরা জানতে পারি, তখন আমরা সেটার পিছনে যাই, পিছু পড়ে যাই এবং ওই ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার জন্য, ওই ব্যক্তিকে লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য আমাদের যা যা করার দরকার সবটাই আমরা করি। তাহলে আমি নিজে হয়তো কোনো না কোনো পাপে লিপ্ত, আমি অনেক ধরনের পাপে লিপ্ত থাকি, কিন্তু তারপরেও সামান্য থেকে সামান্য, চুন থেকে পান থেকে চুন খসলেই যে আমরা আরেকজনের পিছিয়ে পড়ে যাই, এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তির মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে ঈমান থেকে যাবে। তার প্রথমটাই হচ্ছে আল ইনসাফু ফি নাফসিকা, যে ব্যক্তির মধ্যে নিজের মধ্যে সে ইনসাফ কায়েম করতে পারবে। ইনসাফ এতই গুরুত্বপূর্ণ জিনিস, আপনি যদি ফেরাউন সম্পর্কে কোনো তথ্য দিতে যান, ফেরাউন সম্পর্কে কোনো কিছু বলতে যান, সেখানে গিয়েও আপনাকে ইনসাফ করতে হবে। আপনি ফেরাউনের নামে মিথ্যা কথা, মিথ্যা প্ররোচনা মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন না। ফেরাউনের নামে কোরআন সুন্নাতে যা বলা হয়েছে আপনি সেটা বলেন, সমস্যা নেই, কিন্তু আপনি যদি ফেরাউনের নামও মিথ্যা কথা প্রয়োগ করেন, সমাজের মধ্যে প্রচার করেন ফেরাউনের নামও, তাহলে সেখানে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি। ইনসাফ এত গুরুত্বপূর্ণ জিনিস। আপনার শত্রু হোক, পৃথিবীতে যত বড় কাফের হোক, যত বড় মুশরিক হোক, তার ব্যাপারেও আপনাকে ইনসাফ করতে হবে, অর্থাৎ আপনার জায়গা আপনি ঠিক থাকতে হবে। ওই ব্যক্তি অপরাধী, সে আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু আপনি যখন কথা বলবেন তখন আপনাকে ইনসাফ নিতে হবে, ইনসাফকে গ্রহণ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ এত গুরুত্বপূর্ণ জিনিস, বাড়াবাড়ি করতে পারবেন না। এরপরে হচ্ছে যে ধরুন, ইনসাফ এত গুরুত্বপূর্ণ জিনিস, ধরুন আপনি কোনো একটা হোটেলে চাকরি করতে আছেন, আপনি মেসিয়ার, হতে পারে যে এখানে এই হোটেলের মধ্যে বা এই রেস্টুরেন্টের মধ্যে বিভিন্ন ধরনের কাস্টমার এই রেস্টুরেন্টের মধ্যে আসবে, তারা খেতে আসবে। কেউ আসবে লক্ষ টাকার মালিক, কেউ আসবে একজন দারিদ্র। আপনি যখন সেখানে 10 টাকার বিনিময়ে একজন ব্যক্তিকে সার্ভিস দিতে গিয়ে, একজন ব্যক্তিকে আপনি কি বলে মালিকের হতে পারে যে এক বাটি গোস্ত দেওয়ার দরকার ছিল, আপনি 10 টাকা 20 টাকা লোভে পড়ে আপনি তাকে 2 বাটি গোস্ত দিয়ে দিলেন। এক ব্যক্তির সাথে এক আচরণ করলেন, আরেক ব্যক্তির সাথে আরেক আচরণ করলেন, তাহলে এটা কি আপনার ইনসাফের মধ্যে পড়বে? কোশ্চিন কালো না। এই জন্য আপনাকে প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গাতে আপনাকে কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, যেখানেই কাজ করেন না কেন, আপনাকে সেখানে ইনসাফ করতে হবে, আদল কায়েম করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারীর 2447 নম্বর হাদিস অথবা 2285 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে অন্যায়ের, জুলুমের অনেক কারণ থাকবে, মানে অনেক কারণে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে, অনেক কারণে মানুষ
এই দোষী সাব্যস্ত হবে, অপরাধী হবে, অত্যাচারিত হবে। 2, ইনসাফ কায়েম করতে হবে আপনার পরিবারে। প্রথম তো বললাম আমরা এটা কি ব্যক্তি জীবনে, দ্বিতীয়ত ইনসাফ কায়েম করতে হবে আপনার পারিবারিক জীবনে।